বন্ধুরা আপনারা কেমন আছেন? আবারও চলে আসলাম অস্থির বাঙালির নতুন পর্বে। আজকের এই পর্বে থাকবে ধামাকাদার কিছু ভিডিও। দেখেন এখানে ছাগল চুরি করতে আইসা ধরা পড়ার পর দেখেন কি বলতেছে। কিশোনা বাবুটা ঘাস কাটছে, একটু করে আদর করতে আসছিলাম আপনি। দিনকাল বালা না বাবুটা বলি কারেক্ট। आलू ले लो, भिंडी ले लो, गोभी ले लो, धनिया ले लो, अदरक भी। अरे आंटी दाम कम नहीं होगा, लेना हो तो लो वरना आगे बढ़ो। বুঝলেন তো ভাই অস্থির বাঙালি কাহাকে বলে? দেখেন দিনের বেলা তো সবজি বিক্রি করতেছে, রাতের বেলাও শুরু হয়ে গেছে। আপু তো অনেক পেরেশান হয়ে গেল। শুনে ভাই এদের বুদ্ধির কাছে সব বুদ্ধি ফেল। দেখেন তো শাশুড়ি দেখা কি সুন্দর করে স্বামীর সেবা যত্ন করতে। শাশুড়ি বলতেছে আরে বৌমা তো ভালো। আমার বন্ধু অনেকদিন ধরে একটা মোবাইল কিনবে, মোবাইল কিনতে চিন্তা করতেছে, কিন্তু হঠাৎ দেখে রাস্তার পাশে মোবাইলটা দাঁড়িয়ে রয়েছে। নিতে গিয়া দেখেন কি হয়ে গেল। এখন তো তারে দইরা নিজের এই মোবাইল বানাই দিব। বেটারে কি ফলালে না করি ডাক্তার হইছে নাকি ফইরা ডাক্তার হইছে? এ বড়ি 7 দিন খাওয়ার দরকার আছে। 7 দিনের বড়ি একদিন খাইলি তো ডাক্তার। আমি এত বেকর না, আমি 7 দিনের সিরাপ একদিনই খাইলে তারি। অস্থির বাঙালির বেকুবরা এই বুদ্ধি কোথায় যে রাখে আল্লাহ জানে। দেখছেন তো ভাই কি সুন্দর করে 7 দিনের ওষুধ একদিনে খাই লইতেছে। কিছুক্ষণ পরই বোঝা যাবে একদিনের ওষুধ 7 দিনের খাওয়ার মজা। মাগ গোবাতি তো কি খাইতাছে জানে গজগজায়। আর কইও না বেকল ডাক্তারে বড়ি দিছে 7 দিনের সিরাপ দিছে 7 দিনের। কইছে 7 দিন লাগে কেডে বড়ি খাইব। তো অনেক কি করছস তুই? কি করমু আবার এক লগে সব খাইব দিছি। ও মামা গো বেকল বেটিরে কি কই 7 দিনের ওষুধ নাকি একদিনে খাই লইছে। এখন তো রূপাই হইব কি? সর্বনাশ গেছে গেছে গো। সমস্যার কোনো কিছু নাই, টিকেট ছাড়াই ভেস্তে চলে গেছে। হাই রে কোপাল লেবুর মা কত ভালো ছিল, এটা করলো কি বেকল বেটি। বন্ধুরা প্লিজ ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। বড় বোন আসছিল ছোট বোনের চুল ঠিক করার জন্য। দেখেন পরে কি ঘটে গেল। জামাই বাবু দিদি আছে তো, ওসব পরে করবে। এই আমি তো দিদি। বাইরে অস্থির বাঙালি মানে এই বিনোদনে ডিব্বা। মুরব্বী আইছিল কুরবানির গরু কেনার জন্য, কিন্তু দেখেন মানুষগুলা মুরব্বীর সাথে কি কইরা দিল। তাড়াতাড়ি বেটা পালা, এখানে থাকিস না। মুরব্বী আর কোনো কিছু চিন্তা না করে দিল দৌড়। বাইরে ভাই এখানে আইছিল কাঁঠাল পাকছিনি দেখার জন্য, কিন্তু এখানে আইসা দেখি কি সর্বনাশ। কাঁঠালের সাথে সাথে আরো কি দেখা যাইতেছে। ওরে শালা দৌড় দে পালা বাগরে। শ্বশুর বাড়িতে বেড়ানির মজা আলাদা। দেখেন এই জামাইয়ের সাথে কি একটা কাহিনী কইতে গেল। ওরে সর্বনাশ, জামাই আইতে না নাইতে দুপুর করে পড়ে গেল। আরে জামাই যান একটু আস্তে আস্তে যান, নাহলে তো ওরে সর্বনাশ আবার পড়ে গেল। তাড়াতাড়ি কইরা ভাই বুঝছি আর শ্বশুর বাড়িতে বেড়াই দিব না, তাড়াতাড়ি করে আমি পালাই এখান থেকে দৌড় দেই বাগরে। কিছু কিছু পুরুষের বিয়ে করে একবার হাল বেহাল হয়ে গেছে। দেখেন এখানে মারতে চাইতে পারতেছে না, তখন তার মেয়ে বলতেছে দাও আমি মাইরা দিই। দেখেন মাইরা মায়া হাতে ধরে দিয়ে চলে গেল। বাইরে ভাই এবারে টেলা তুই সামলা, আজকে তুই গেছুস রে। আমার বন্ধু হাওয়া দিয়েও সাইকেল চালাতে পারে। দেখেন এখানে হাওয়ার উপর দিয়ে এখন সাইকেল চালাবে, কিন্তু না পানির উপর দিয়ে চালালো। হাই রে সর্বনাশ। আসলে আমার বন্ধু সাইকেলকে চালাই নাই, সাইকেল আমার বন্ধুরে চালাইছে, এই জন্যই অবস্থা। চলেছে তারপরও বেচা বিক্রি কম। দেখেন এখানে একজন কাস্টমার আছে, 4 জনে কিভাবে টাইনা ধরলো। মুরব্বীর সাথে কি কাজ টাইনা করলো। ওরে ভাই দাঁড়া দৌড় রে। মুরব্বী তো পুরা বোকা হয়ে গেল। আমার সাথে এটা কি ঘটে গেল। আরে অস্থির বাঙালির মানুষগুলো আবার অত্যন্ত পরিমাণ দয়ালু হয়ে থাকে। লেবুর মার জামা ছিঁড়ে গেছে, কিন্তু এখানে দেখেন মানব দরদি আইসা কি কাজ টাইনা করে। লেবুর মার জামা ছিঁড়ে গেছে, সেফটি পিন দিয়ে জোড়া লাগাচ্ছে। এই দৃশ্য আমি দেখতে পারতেছি না। আসলে দাঁড়াও একটা ব্যবস্থা করতেছি। ও তুমি আনছো? হ্যাঁ হ্যাঁ আনছি। চলো চলো লেবুর মা দেখ তোর জন্য কি আনছে। দেখ छोटा सा मेरा जहां। তোকে আর কষ্ট করে সেফটি পিন দিয়ে জামা জোড়া লাগাইতে হবে না। লেবুর মা নে খুলে ফেল সেফটি পিন। সত্যি? হ্যাঁ হ্যাঁ। এমন মানুষ পাওয়া মুশকিল। ওরে বাপরে এটা কি দিল সর্বনাশ। কির ভিতরে কি ঢুকাই দিল সর্বনাশ। হার সুতাই না দিছে। হাই রে ভাই অস্থির বাঙালি রে অস্থির, এমনি এমনি বলে না। দেখলেন তো কি কাজটাই না করলো তার সাথে। সুরদি আমি সবসময় তোমার কথা বলছি, তুমি আমার লগে এমনটা কইরো না। বোন রে আমি নিরুপায় বোন। আমি কি ক্ষতিটা করছি তোমার তুমি কও। বোন আমার কাছে আজকে টিয়া থাকলে আমি এটা করতাম না। বোন আমি নিরুপায়। না বোন এমন করো না। বোন তুই কিছুক্ষণ থাক, আমি আইতাছি। বোন তুই থাক, আমি আইতাছি। বাইরে ভাই আমি তো দেখে মনে করছিলাম না জানে কি গইটা গেছে আল্লাহই জানে, কিন্তু এই মহিলা কি এইখানে দিয়ে পুচকা হাইতে আইছে। পুচকার ভাগ দিতে হইবে বইলা ও নাকি ওইখানে বাইন্দা দিয়ে এইখানে একা একা খাইতেছে। হাই রে বাঙালি, এই জন্যই বলে বাঙালি তো অস্থির কেন। বাঙালিদের তো অস্থির বোনের জন্য বাঙালিদের কেউ অস্কার চুরে মা। আমার এখন কি হইব? আমি তো ওষুধটা নিতে পারতেছি না। ওষুধ যদি না খাইতে পারি তাহলে আমার কি ইচ্ছা শেষ হয়ে যাবো। তখনই তার বান্ধবী এখানে আইসা পড়ে। লেবুর মা আমি আছি, তোর কিছু হবে না। আমি তোর কিছু হইতে দিব না। লেবুর মা আমি তোরে সাহায্য করব। ধর লেবুর মা ধর। ধর লেবুর মা ধর। বুঝলেন তো বন্ধুরা, আসলে কি ধরার জন্য দিছে না আটকানোর জন্য দিছে? হাই রে সর্বনাশ, এটা আমার বন্ধু ছিল না শত্রু। হবে লেবুর মা
এই লেবুর মা তুই সেরি একলা চেষ্টা করলাম তোরে বাঁচাইতাম তুই টুরি ধরতে পারলি না আমি কি এফর্টটা কম দিছি সেরি যা কপালে না থাকলে কি করা যায় মানুষের খবরটা দেই মন বেড়ি লগে যদি আইসা এসে কথা কইতাছে খারাপ কাছে যে আমি গিট্টু না লাগাইছি তাহলে আমি লেবুর মান যেই কথা সেই কাজ দেখেন পেস লাগানোর জন্য তাড়াতাড়ি জলদি করে আইসা বলতেছে দেখো তোমার জামাই কার সাথে লাইন করতেছে কি কস খারা যাইতাছি ওই তুই কার লগে কথা কস ওই তুই কোন কামিনী লগে কথা কস কোন সুন্নির লগে তুই কথা কস তার আজকে ধরছি আমি হাতে নাতে ধরছি তুই ক দইরা শেষা দো শেষা আরে সারো ওর মার সাথে কথা বলতেছি এই নাও ধরো কোন একটা গিট্টু লাগালে ফিরা ফিরা আমার উপরে কেন বলে আমি বুঝি না কি বুঝলেন ভাইরা আজকে লেবুর মার কি একটু উপায় হইব আল্লাহ জানে দিবে আজকে সুন্দর কইরা